বিএনপির ৬০ লাখ নেতাকর্মী কারাবন্দী বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করার দাবি নাকচ করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে এসব কারাবন্দির তালিকা চেয়েছেন তিনি। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই তালিকা চান। তালিকা দিতে না পারলে মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ারও কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় বিএনপি। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে যতদিন জনগণের প্রয়োজন হবে ততদিন জনস্বার্থে সরকারের নেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ। তো ৬০ লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে।